আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বাংলা বিষয়ে আমাদের মূলভাব লিখা আসবে। মূলভাব ২ রকম মূলভাব। একটা কবিতা থেকে হতে পারে অথবা ওপরে গদ্য থেকে মানে গল্প থেকে হয়তো ২, ৩, ৪ লাইন লেখা থাকবে, সেখান থেকে মূলভাব লিখতে হবে। মানে আমরা যেটা সারাংশ বুঝি। ঠিক আছে? ওপর ক্লাসে গেলে 6, 7, 8, 9, 10 এ ব্যাকরণে আমরা যেটা সারাংশ বুঝি। ঠিক আছে। আজকে তোমাদেরকে সেই মূলভাবের কয়েকটা বলে দিব যে এগুলো বেশি ইম্পর্টেন্ট। কবিতার মতোই আমাদের বইয়ে দেখো ৯টা কবিতা আছে, তার মধ্যে এইগুলোর মূলভাব বেশি ইম্পর্টেন্ট। সংকল্প, সবার আমি ছাত্র, স্বদেশ, শিক্ষাগুরুর মর্যাদা, ২ তীর, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা একটু পড়বা। বইয়ে মূলভাব দেওয়া আছে, বই থেকে পড়ার চেষ্টা করবা। গাইড বা অন্য কোথাও থেকে পড়ার চেষ্টা করবা না, বই থেকে পড়ার চেষ্টা করবা। ইভেন সবগুলোই রিডিং পড়বা, সবগুলো মূলভাব রিডিং পড়বা। যদি তুমি ভুলেও যাও তো কবিতা থেকে হয়তো একটু বানিয়ে টানিয়ে লিখবা। ঠিক আছে? কবিতার যদি মূলভাব আসে, যদি তুমি ভুলেও যাও তাও একটু বানিয়ে লিখবা, শেষ। ঠিক আছে? ওকে। আর আরেকটা জিনিস হলো, এই যে ওপরে এরকম আমাদের যেরকম আমরা দিয়েছি ৩ লাইন, ৪ লাইন, ৫ লাইন গদ্য বা গল্পের একটা অংশ দেওয়া থাকবে। সেখান থেকে মূল কথাগুলো আমাদের নিজের ভাষায় ২-৩ লাইনে আমাদের লিখতে হবে। ঠিক আছে? মূল কথাগুলো নিজের ভাষায় ২-৩ লাইনে লিখতে হবে। এটা বাবা তোমাকে তোমাকে তুমি এতদিন পড়েছো, হয়তো তোমাকে সেই দক্ষতাটা অর্জন করতে হবে বা হয়েছে। দক্ষতা না থাকলে হবে না। আবারও বলছি, এইখানে আমার বড় করে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেখান থেকে আমাকে ২-৩ লাইনে এর মূল কথাগুলো আমাদের এখানে লিখতে হবে। আর এখানে আছে ৫ লাইন, নিচে আবার ৫ লাইন লিখবা সেরকম না। এখানে যদি ৫ লাইন থাকে, নিচে ২-২.৫ লাইনে লিখতে হবে মূল কথাগুলো। যেরকম দেখো, সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, কবিরে কথার অর্থ আমাদের সৌভাগ্য সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে রয়েছে যেমন প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। তো এতটুকু থেকে আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশের বৈচিত্র্য সম্পর্কে বলছে। বাংলাদেশে অনেক ধর্ম আছে, অনেক পেশা আছে, অনেক লোক আছে, কিন্তু সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করে। এটাই বুঝাইছে যে অনেক ভাষা আছে, অনেক ধর্ম আছে, অনেক জাতিসত্তার লোক আছে, কিন্তু সবাই একত্র হয়ে বসবাস করে। তো দেখো, আমরা সেটাই লিখছি। বাংলাদেশে জন্ম নেওয়া আমাদের এক বিরাট সৌভাগ্য ও সার্থকতা। কারণ এদেশ শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সমৃদ্ধ নয়, বরং মানুষ, ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের জন্য গৌরবময়। নানা ধর্ম, জাতি ও ভাষার মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। আন্তরিক ভ্রাতৃত্ব ঐক্যের মধ্যেই বাংলাদেশের সত্যিকারের মহিমা ও গৌরব নিহিত, যা আমাদের জাতীয় পরিচয়কে অনন্য মর্যাদা প্রদান করে। তাহলে আমি কি বললাম? যদি আমাদের এরকম গদ্য থেকে মূলভাব লিখা আসে, তাহলে গদ্যটা পড়ে তুমি তোমার মতো ২-৩ লাইন লিখে দিবে ভাষায়, যে গদ্যতে কি রিফ্লেক্ট করেছে, কোন জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে যেরকম বৈচিত্র্য এবং ভ্রাতৃত্ব, মানে অনেক বৈচিত্র্যতা আছে, ভিন্নতা আছে, কিন্তু সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করে, এই জিনিসটা রিফ্লেক্ট করেছে। তো এরকম আমরা একটা গল্প পড়ে আমাদেরকে কি রিফ্লেক্ট করেছে, ওইখানে মূল কথা কি, সেটা আমরা ২-৩ লাইনে আমাদের নিজের ভাষায় লিখব। কারো সাথে যে কারোটা মিলতে হবে সেরকম না, মূল কথাটা থাকলেই ফুরায় গেল। ঠিক আছে? তাহলে এটা তোমরা বানিয়ে লিখবে, ওপরে বারবার করে পড়ে তোমাদের মতো করে বানিয়ে লিখবে। আবার কেউ করো না যে এখান থেকে ১ লাইন নিলাম, এখান থেকে ১ লাইন, এখান থেকে ১ লাইন লিখে দিলাম, এরকম না। ওই কথাগুলোই তুমি তোমার মতো করে একটু ছোট করে লিখে দিবে, মূল কথাগুলো একটু আলাদা করে। ঠিক আছে? ওকে।